হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার চলে এসেছি আমি পিঙ্কি পিএস ফ্যামিলিতে। তোমাদের সবাইকে স্বাগতম নতুন আর একটা ভিডিওর সাথে। এখানে দেখো আমি ইলিশ মাছ নিয়েছি। আজকে দেখাবো লাউ পাতার মধ্যে কিভাবে আমি ইলিশ পাতুরি রান্না করলাম। এই দেখো ইলিশ পাতুরি, হ্যাঁ মানে ওটা ভাপে দিয়ে যে করেছি সবটাই দেখবে। ওখানে দেখো ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর তোমার কাঁচা লঙ্কা। এই দেখো, আর যদি তোমরা মনে করো এর মধ্যে শুকনো লঙ্কাও মেশাতে পারো, আমি শুকনো লঙ্কা দিইনি। জাস্ট কিন্তু ইলিশ মাছের ভাপা বলো, ইলিশ মাছটা কিন্তু কাঁচা মানে লঙ্কা দিয়ে করলেই বেশি টেস্ট লাগে, জানো তো। কালারের জন্য তোমরা দিতেও পারো শুকনো লঙ্কা। এই দেখো এবার মশলাটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে, তো দিয়েছি তার আগে তো আমি হলুদ মাখিয়েছিলাম, তাও একটু আমার ভুল করে হলুদটা পড়ে গেছে, মানে আমি ভুলে গেছিলাম। তোমরা হলুদ না দিলেও পারবে মাছে যদি আমার মতন হলুদ মাখিয়ে নাও। তারপরে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা তেল। আর তোমার আগে থাকতে এর মধ্যে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। আর তোমরা ইচ্ছা করলে লবণ দিতেও পারো, স্বাদ মতন লবণ দেবে, যে যেমন পরিমাণে লবণ খাও। আর একটু সামান্য তোমার চিনি দিতে হবে। এই যে আমি তো তোমার হচ্ছে ওই চিনির বদলে একটুখানি গুড় দিয়েছি। এবার এটাকে আমি আর কিন্তু লবণ দিইনি। এটাকে এবার একটু ভালো মতন করে মেখে নেব। এই দেখো সুন্দর করে একটুখানি মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে এদিকে কিন্তু আমি লাউ পাতাটাকে তোমার হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। জাস্ট ওটা তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু ওটাতে আর নুন টুন মানে মাখাতে হয়নি। লাউ পাতা তো ওটা ভাপে থাকবে, তো অটোমেটিক সুন্দর মানে তোমার গলে যাবে। আর পাতাটাও কিন্তু তোমার বাদ দিতে হবে না। কলা পাতা দিয়ে করলে কী হবে, কলা পাতাটাকে তোমার কিন্তু ফেলে দিতে হবে। কলা পাতাতেই অ্যাকচুয়ালি পাতুরি হয়, কিন্তু আমি কলা পাতা ছিল না, ভালো লাউ পাতা দিয়ে করি। এই দেখো তারপরে লাউ পাতার মধ্যে একটা মাছের টুকরো দিয়ে একটা সুন্দর লাল লঙ্কা দিয়ে এই দেখো সুন্দর করে মুড়ে এটাকে বেঁধে দেওয়া হবে। আর এটা কিন্তু করে দিচ্ছে আমার শাশুড়ি মা, কারণ আমি জানো তো এই যে সুন্দর করে পাতার মধ্যে না মানে ভয়ে ভয়ে করিনি, পারবো কি না যদি খুলে যায়, এর জন্য এই দেখো মা একটা রেডি করে রেখেছে। আর এই দেখো কমপ্লিট আমার ভাপা। এই যে এবার ছেলেকে খেতে দিয়েছি। দেখো তোমাদেরকে চলো দেখাই কেমন হয়েছে। আমার কিন্তু শুধু ছেলেকে উচ্ছে ভাজা আর ভাপাটা দিয়ে কিন্তু দিইনি, আরও কিন্তু তরকারি দিয়েছিলাম, কিন্তু ও বললো মাম্মা ভাপাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক এই দেখো এবার কি সুন্দর দেখো তৈরি হয়ে গেছে ইলিশ মাছের লাউ পাতার মধ্যে ভাপা, মানে পাতুরি যেটা বলে। তোমরা চাইলে বাড়িতে কিন্তু এভাবে বানাতে পারো। এই দেখো কি দারুণ লাগছে বলো দেখতে। যেমন দারুণ দেখতে লাগছে তেমনি কিন্তু খেতেও সুস্বাদু হয়েছিল, রান্না খুব দারুণ হয়েছে। এই দেখো দারুণ লাগছে না বলো। এই রকম করে তোমরা বাড়িতে করে খেতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।